আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ফের ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতে ফের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে। এদিকে নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং কনকনে ঠান্ডা শৈত্যপ্রবাহ নিয়ে লেটেস্ট আপডেট এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে, সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নতুন করে পশ্চিম ঝঞ্ঝা তৈরি হওয়ার প্রভাবে আবারও বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যে কারণে আবারও কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে। আসবে বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তার আগে জানিয়ে দিই, শনিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম, প্রায় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে রৌদ্রোজ্জ্বল থাকবে। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে কলকাতার দিকে, তবে বেলা বাড়তেই কিন্তু আবার আকাশ পুরো পরিষ্কার হয়ে যাবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা এবং রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের রংপুর সমস্ত জেলা এবং বিভাগগুলির আকাশে মোটের উপর পরিষ্কার থাকলেও সিলেট বিভাগের দিকটাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলার আকাশগুলি সকাল থেকেই থাকবে একদম পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সমস্ত রাজ্যের আকাশই পরিষ্কার থাকবে, মোটের উপরে রৌদ্রোজ্জ্বল থাকবে দিনভর শনিবার। এবং বৃষ্টি কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিনে কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলার জেলাগুলিতে, সে আপডেটে চলে আসব। এই মুহূর্তে আমরা চলে আসব বজ্র বৃষ্টি মোড়ে। তার আগে জানিয়ে দেবো যে শীতের যে কী প্রভাব পড়ছে, শীত কতটা কোথায় রয়েছে এবং শনিবার থেকে কোথায় কোথায় জোরালো শীতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে তাপমাত্রার যা আপডেট রয়েছে, তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা নিম্নমুখী হতে চলেছে আগামী 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ 2 দিনের মধ্যেই তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। কোথায় কোথায় শনিবার থেকে শীত আরও বেশি প্রভাব ফেলবে সে আপডেটে আসলাম আমরা। কলকাতায় সকাল থেকেই শনিবারে তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ 15 ডিগ্রি নিচে থাকবে এবং দক্ষিণ 24 পরগনায় 13 ডিগ্রি থাকবে, উত্তর 24 পরগনায় থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ শনিবার কিন্তু বেশ কিছুটা তাপমাত্রা নামবে এবং জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলিতে। এদিকে উত্তর 24 পরগনা ছাড়াও এদিকে মুর্শিদাবাদের মোটের উপর 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে থাকবে 12 ডিগ্রি এবং বাঁকুড়া জেলাতে থাকবে শনিবার সকালের দিক থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শনিবার সকাল থেকেই কিন্তু ব্যাপক জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বাংলায়। এদিকে বীরভূম জেলাতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে ঝাড়গ্রাম জেলার দিকে থাকবে মোটামুটি এদিকে 12 ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়া এবং হুগলি এদিকটাতে, কোলাঘাট, আরামবাগ এইসব অংশ অর্থাৎ হাওড়া হুগলিতে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। অর্থাৎ যা দেখা যাচ্ছে তাতে কিন্তু তাপমাত্রা একে ধাক্কায় প্রায় 2 থেকে 3 ডিগ্রি নামছে। আগামী 4-5 দিনে তাপমাত্রা আরও নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাংলাদেশে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস বরিশালে, খুলনায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রংপুরে থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকায় 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এর কারণে মোটামুটি শীত ভালোই অনুভূত হচ্ছে বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিতেও, তবে আরও তাপমাত্রা নামবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলায় 13 ডিগ্রি সেলসিয়াস থাকবে শনিবার সকাল থেকে তাপমাত্রা, তবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে বেলা বাড়তে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে, যে কারণে শীত কিছুটা অনুভূত কম হবে এবং সন্ধ্যার দিকে আবারও তাপমাত্রা নিম্নমুখী হবে। এদিকে
উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আলিপুরদুয়ার কোচবিহারের দিকে থাকবে 13 ডিগ্রি, শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে থাকবে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কালিম্পংয়ের দিকে থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শীত কিন্তু ভালোই একটা স্পেল রয়েছে, শীতের জোরালো স্পেল এবং জাঁকিয়ে কনকনে ঠান্ডার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সে আপডেটে এই মুহূর্তে চলে আসব। বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব শনিবার রবিবার সোম মঙ্গল বুধবার পর্যন্ত বাংলার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে। এদিকে শনিবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে পশ্চিমবঙ্গের উত্তর থেকে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ 24 পরগনা এবং কলকাতা, হাওড়া হুগলি থেকে শুরু করে প্রায় মুর্শিদাবাদ, পুরুলিয়া, এদিকে বাঁকুড়া জেলা, পাশাপাশি বীরভূম জেলা, ঝাড়গ্রাম, হাওড়া হুগলি, 2 বর্ধমান জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু শনিবার বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকছে না এবং বাংলাদেশে ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম বিভাগ এসব অংশেও কিন্তু সকালের দিকে বাংলাদেশে কোথাও বৃষ্টি থাকছে না। এদিকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গের কোথাও শনিবার সকাল থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এবং দুপুরের বেলা যদি আপডেট যাই, দুপুর এবং সন্ধ্যা রাতের দিকেও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না শনিবার দিনভর। রবিবারের যে আপডেট তাতে কি দেখা যায়, রবিবার কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? রবিবার কলকাতা, হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া হুগলি কোথাও মোটামুটি বৃষ্টি কিন্তু নেই। রবিবার সকাল থেকে কোথাও বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের কোথাও এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা রবিবার থাকছে না। দুপুরবেলা এবং সন্ধ্যা রাতের দিকেও কিন্তু দিনভর কোথাও কিন্তু বৃষ্টি থাকছে না। মাঝে মাঝে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 8ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ, 8ই ডিসেম্বর বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে না। সোমবার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের এবং এদিকে বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। সোমবার 8 তারিখও নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এবং মঙ্গলবারের কি আপডেট, মঙ্গলবার 9 তারিখও কিন্তু কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গেও এবং বাংলাদেশ এছাড়াও উত্তর পূর্ব ভারতের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এদিকে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। আগামী 4-5 দিনের মধ্যে মোটামুটি একটি বৃষ্টির সম্ভাবনা আবারও জোরালো হতে পারে। এদিকে এই মুহূর্তে যে আপডেট রয়েছে, উপগ্রহ চিত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আবারও পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় বাংলার বিভিন্ন জেলাগুলিতে। আমি যদি একটু আপডেটে দেখি তাহলে দেখা যাচ্ছে এখন কিন্তু পুরো পশ্চিম দিক থেকে মেঘ ধীরে ধীরে আসছে, যে কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে মেঘাচ্ছন্ন আকাশ দিনের একাধিক সময় থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু এই মেঘ জমতে শুরু করবে এবং এদিকে শীতও কিন্তু বাড়তে শুরু করবে। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত এবং বাংলাদেশে হাড় কাঁপানো কনকনি ঠান্ডা কিন্তু উত্তর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আরও শীত বাড়তে পারে বলেই আশা করা হচ্ছে এবং মোটের উপর 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাবার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। তবে তার মধ্যেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে অর্থাৎ 4-5 দিন পর থেকে আবারও কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে বলে কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে। যদি বৃষ্টি হয় তাহলে চাষের কাজে অনেকটাই ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে কোথায় কতটা বৃষ্টি হতে পারে।